সভাপতি মাস্টার শফিকুল আলম, সাবেক সাতক্ষীরা জেলা আমির, সুরার সদস্য মাওলানা রবুল বাশার সহ অনেক নেতৃবৃন্দ, আজকে আপনাদের এই উপস্থিতিতে আমিরে জামাত সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন। এটা কোনো জনসভা নয়, যাত্রাপথে আপনারা সমবেত হয়েছেন। আমি আপনাদের সামনে সবসময় কথা বলে থাকি, ফলে আপনাদের সকলেরকে আমি আবারও এত ব্যস্ততার মধ্যে আমিরে জামাতকে আমরা পেলাম। এই ডুমুরিয়ার পার্শ্ববর্তী তালা কেশবপুর প্রতিবেশী যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহর শুকরিয়া জানিয়ে এখন আমাদের প্রিয় নেতা সম্মানিত আমিরে জামাত ডক্টর আশরাফুর রহমান সাহেবকে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমিরে জামাত ডক্টর আশরাফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই তাৎক্ষণিক সভার সম্মানিত সভাপতি, আমার সফর সঙ্গী, আপনাদের এলাকার প্রিয় মানুষ, প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সফর সঙ্গী নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কর্মকর্তা, আজকের এই তাৎক্ষণিক পথসভায় উপস্থিত ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মুক্ত পরিবেশে মুক্ত মন নিয়ে আল্লাহ তাআলা আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের যে সন্তানদের, বীর সন্তানদের সীমাহীন ত্যাগ এবং কুরবানি, শাহাদাত, পঙ্গুত্ব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে এই যে পরিবেশটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যারা জীবন দিয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি রব্বুল ইজ্জত তাদের মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জনকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জালিমের বুলেটের আঘাতে পঙ্গু হয়ে, আহত হয়ে যারা কষ্ট পাচ্ছেন, প্রভুর দরবারে দোয়া করি হে রব্বুল আলামিন তাদেরকে তোমার পক্ষ থেকে তোমার শিফার হাত বুলিয়ে দাও এবং তাদেরকে তোমার শিফার নিয়ামত দান করো। এদেশের যে 18 কোটি মানুষ দেশে এবং প্রবাসে সর্বত্র লড়াই করেছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের খেদমতে দুটি কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, আমাদের এই দেশটি আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করি। আমাদের ভাষা কাছাকাছি, প্রায় একই ভাষায় কথা বলি। নৃগোষ্ঠীর জনগণ ছাড়া সকলের ভাষাই বাংলা, তারাও এখন বাংলা ভাষায় অভ্যস্ত। এমন একটি দেশ দুনিয়া খুব কমই আছে। আমাদের পাশের দেশে বিভিন্ন ভাষা বৈচিত্র্য রয়েছে, জাতপাতের ব্যবধান রয়েছে। প্রিয় বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবধান নেই। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা 15.5 বছর,
তারা মনের মতো করে সাজাতে পারেননি। তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের হাত থেকে রিজেক্ট তারা কেড়ে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনপদ ছিল পৃষ্ঠ। আমাদের যুবকেরা যুবতীরা লেখাপড়া শেষ করে প্রয়োজনের তাগিদে তাকে একটা পেশা বাছাই করে নিতে হবে। সেই পেশা বাছাই করতে গিয়ে তাদের অনেকের জীবনে না বিশ্বাস, এই দুয়ারে ওই দুয়ারে, মামার কাছে, খালার কাছে, চাচার কাছে, অমুকের কাছে, ওই স্যারের কাছে, তমুকের কাছে ঘুরতে ঘুরতে অনেকের জীবন প্রায় শেষ বারো। বেকারত্বের অভিশাপ নিয়ে মাঝে মধ্যে দেখি কেউ কেউ আত্মহত্যা করে, যদিও আত্মহত্যা মহাপাপ। কিন্তু অসহ্য জীবন যখন তার হয়ে যায়, জীবনকে যখন নিজের এবং পরিবারের জন্য বোঝা মনে করে, তখন লজ্জা থেকে বাঁচার জন্য শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় এবং সে আত্মহত্যা করে। এই সর্বনাশের জন্য সরকার দায়ী। এমন শিক্ষা কেন দেওয়া হবে যে শিক্ষার পাড় চুকানোর পরে একজনকে বেকার হয়ে এইভাবে তাকে হতাশ হয়ে ঘুরতে হবে কেন? আপনারা দেখেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে সেখানে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনাদের বাগেরহাটেরই সম্ভবত একটা ছেলে, হলে তাকে জায়গা দেয়নি, গণরুমে রেখেছে। কথা শুনেনি, শীতের রাতে, পৌষের রাতে তাকে হলের বাইরে নিয়ে বসিয়ে রেখেছে। 3 দিনের মাথায় সেই ছেলেটা নিউমোনিয়া আক্রান্ত হয়ে জীবন থেকে, এই দুনিয়া থেকেই চলে গেল। বুয়েটের কথা আপনারা শুনেছেন, এই দক্ষিণবঙ্গেরই একটা ছেলে যার বাড়ি কুষ্টিয়ায়, আবরার ফাহাদ, অত্যন্ত মেধাবী ছেলে। সে নামাজ পড়ে, এটা তার অপরাধ। তুই নামাজ পড়িস তাইলে তুই শিবির, অতএব তোর রক্ষা নাই। সেই ছেলেটাকে টানা 5 ঘন্টা পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলে। এরা কি মানুষ না পশু? শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে মানুষ হবে, অথচ সরকার তাকে বানিয়েছে পশু। এবং এইরকম পাশবিকতা যারা করেছে, সরকার তাকে অভিনন্দন জানায়। আমাদের মেয়েরাও তাদের হাতে নিরাপদ ছিল না। ঢাকার 2টা বিখ্যাত মেয়েদের প্রতিষ্ঠানের মেয়েদের উপর কি করা হয়েছে? জাহান্নামের আযাব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাদের মা বাপ পাঠিয়েছিল মানুষ হওয়ার জন্য, আর আওয়ামী লীগের দুষ্ট শয়তানরা নিয়েছে তাদের ইজ্জত কেড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 96-2001 সাল আওয়ামী লীগ যখন দেশ শোষণ করে, তখন আপনারা দেখেছেন জসিমউদ্দিন মানিক নামে তাদের একজন ক্যাডার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি ছিল। সে 100টা মেয়ের ইজ্জত লুণ্ঠন করার পরে সে উৎসব পালন করেছিল। পশু লজ্জা পায় এই ধরনের অবস্থাতে। আল্লাহ কোরআনের ভাষায় কালানাম, এদের চরিত্র পশুর মতো। আল্লাহ বলছেন নৌ বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। পশুকে আমি বিবেক দেইনি, তাই সে যেখানে সেখানে যখন তখন যা ইচ্ছা তাই করে। কিন্তু মানুষ আমি বিবেকের নিয়ামত দিয়ে পয়দা করেছি, তারা এমনটা করবে কেন? দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে। এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। কার টাকা এগুলো? এদেশের খেটে খাওয়া মানুষের টাকা, কৃষকের টাকা, মজুরের টাকা, শ্রমিকের টাকা, ভিক্ষুকের টাকা। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যাংক, বীমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ উপার্জন করে, আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে পাচার করে। শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকটাকে পাহারা দিয়ে রাখতে পারল। $7 বিলিয়ন বাংলাদেশের
ব্যাংকের ভল্ট থেকে চলে গেল, যাবেই না কেন? তাদের অর্থমন্ত্রী বলল, ঘুষকে এখন থেকে ঘুষ বলবেন না, এখন থেকে বলবেন স্পিড মানি। বললো যে স্পিড মানি দিলে কাজের স্পিড বাড়ে। আরেক মন্ত্রী বলল, ঘুষ খাও তবে বেশি খাইও না, একটু কমাইয়া খাইও। সার্কাস পার্টি, মাথা খারাপ। সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেই সংসদে গান বাজনা করে। তোদেরকে মানুষ গান বাজনার জন্য সংসদে পাঠিয়েছে? ঘুষের লাইসেন্স দেওয়ার জন্য পাঠিয়েছিল? ঘুষের পক্ষে ওকালতি এই কারণেই তারা করেছে, কারণ তারা জানে যে তাদের সমস্ত রুজি হারাম। তাদের হারাম রুজিকে বৈধ করার জন্য তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা ঘুষ খাও। একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, আমাদের সেই বাহিনীগুলোকে নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে। তোমরা বাবা যা করো করো, শুধু আমাদেরকে গদিতে রাখো। গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় খন্ড খন্ড এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন, পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা। আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগণের উপর যখন ফেসিজম চালিয়ে দেয়, তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেন। ওরা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিতে, যা তোদের। আচ্ছা দিবে তো দিবে, আগে একটা ভিসা এবং টিকেটের ব্যবস্থা করে দেবে। ভিসাও নাই, টিকিট নাই, বলে যে অমুক দেশে চলে যায়। হ্যাঁ, গর্ত করে কোন দুষ্ট মানুষ অন্য মানুষকে গর্তে ফেলার জন্য, কিন্তু সেই গর্তে নিজেই পড়ে যায়। এমন শাসন তোমরা করলা, বললা যে উন্নয়নের রাজপথে দেশকে উড়াইয়ে দিছো। তোমরা বললা যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মডেলে রাস্তাঘাট তৈরি করলা, সবই করলা, কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি চালাইও পালানোর সুযোগ হলো না। কেন এমন রাজনীতি করতে হবে যে রাজনীতির কারণে দেশ ছেড়ে পালাতে হবে? আর পালাতে গিয়ে সঙ্গী সাথীদের এমন অবস্থা হয়েছে, কেউ কেউ কলা পাতার উপর আশ্রয় নিয়েছে। তিনি আমার সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের বিচারক। কলা পাতার উপর জনগণ তাকে আবিষ্কার যখন করলো, জিজ্ঞেস করলো আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালো মানিক? বলে জি আমি। স্যার এখন কোথায় আছে? মনে হয় ভারতে আছে। কেন স্যার ভারতে? আমি তো দেশ ছেড়ে পালাচ্ছি। না গো শোনা, আপনি আটকা পড়ে গেছেন, আপনি যেতে পারেননি। আপনি যেখানে হম্বি টম্বি করেছিলেন ওই জালেই আপনি আটকা পড়ে গেছেন। দিক এই সমস্ত জীবনের প্রতি লজ্জা হয়। মানুষ জীবনে অসহায় হয়ে দুইটা জায়গায় যায়, তার আলটিমেট ডেস্টিনেশন দুনিয়ায় দুইটা, একটা আদালত আর একটা হাসপাতাল। সেই আদালতে বসে ওরা রাজনীতি করেছে, রাজনৈতিক হুঙ্কার দিয়েছে। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে জঘন্য ভাষায় কথা বলেছে। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। আচ্ছা গেল তো গেল, এরা গেল, এখন আমরা কি করব? এখন আমরাও কি সেই কাজ করবো? না, আমরা করবো না। 5 তারিখ আগস্টের এমন একটা পরিবর্তন হবে, আপনারা কি কেউ চিন্তা করছেন? আমিও কল্পনা করি। সেই সময়টা মহান প্রভের ইচ্ছায় আমি ছিলাম কাবার চত্বরে। মানুষ আমাকে জিজ্ঞেস করত, যারা চিনত, বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে? বলতাম অবশ্যই আছে। কিভাবে? আমি বললাম যে এই জবাব আমার কাছে নাই। এই যেখানে এসেছেন এখানে চোখের পানি ছাড়তে থাকো, এই ঘরের মালিককে বলতে থাকো, কাবাগর ধরে কাঁদতে থাকুন,
কাবাগরকে চুমু দিয়ে বলতে থাকুক, সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আযারি এবং ফরহাদ পৌঁছে দেন। আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলে যে কারে দিয়ে উদ্ধার হবে? আমি বলি কেন, আমাদের যুব সমাজ আছে না? সকল দেশেই তো যুবকরাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয়। বলে যে কোন যুব সমাজ? যারা মোবাইল এবং ট্যাব নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে, এরা আমাদেরকে উদ্ধার করবে। আমি বললাম হ্যাঁ, আল্লাহ চাইলে এখানেই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ। আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে। মক্কা মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম। 10 দিন সেখানে থেকে যাবো আমেরিকা। গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বলল যে আমেরিকা আপনাকে কবুল করবে না, আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না। আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান, একজন চিকিৎসক, মন খুব খারাপ করলেন। আমি তার মাথা এবং পিঠে হাত তুলে দিয়ে বললাম, তুমিও জানো না, আমিও জানি না, আল্লাহর এটা পছন্দ হয়নি। নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোনো জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলো আমরা এক কাজ করি, বাংলাদেশে না গিয়ে আমরা আল্লাহর বাড়িতে যাই, সেখানে গিয়ে আরো কিছু কথা আল্লাহকে বলি, মন খুলে বলি। আমরা আবার উমরার বিষয় নিয়ে সৌদি আরবে ঢুকলাম, 1 সপ্তাহ সেখানে থাকলাম। একই দৃশ্য, ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে, আর সবাইকে বলি যে আল্লাহর কাছে বলতে থাকি। 17 তারিখ জুলাই মাস, আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার দিন। 12টার সময় আমরা এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহেরবানি। শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে। 2:30টা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল। এই যে গরম হলো, শেষ পর্যন্ত গিয়ে 5 তারিখ তার পরিসমাপ্তি হলো। আলহামদুলিল্লাহ। অনেক জীবন চলে গেল। সেই রংপুরের ছেলেটা, নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু সাইদ, অত্যন্ত মেধাবী। তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাস করে নাই, গরিব পরিবারের ছেলে। আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিল। সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না, কিন্তু 1, 2, 3 পরপর 3টা গুলি করে তাকে শেষ করে দেওয়া। আন্দোলনের আগুন জ্বলে উঠল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশিরা যে যেখানে আছে, এমনকি বাংলাদেশিদের পাশে অন্যান্য দেশের লোক দাঁড়ায় গেল। আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা ফেসিবাদের স্বৈরাচারী সরকারের পতনের জন্য নিয়ামক হবে? আমরা কেউ জানতাম? কিন্তু আল্লাহ সেটা করে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। তার হাত ধরে প্রায় 2000 ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল। তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন। শাহাদাত এখানে শেষ নয়। 28 অক্টোবর 2006 সাল লগিবইটার তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল, পরবর্তী পর্যায়ে জামাত ইসলামীর নেতৃবৃন্দ, কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা আছে বিচারের নামে তামসা করে, সেই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডে, এরপরে বিডিআর সদর দপ্তরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছিল, সেই হত্যা আর মানুষের রক্ত তাদের হাতে লেগেছিল 5 আগস্ট পর্যন্ত। এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি? আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? গেল, স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতি ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি
ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশকে গড়তে চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাত পাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। যিনি মুসলমান তিনিও বাংলাদেশী, যিনি হিন্দু তিনিও বাংলাদেশী, যিনি বৌদ্ধ তিনিও বাংলাদেশী, যিনি খ্রিস্টান তিনিও বাংলাদেশী। বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোনো বৈষম্য বরদাস্ত করব না। আমরা দেখতে চাই সকল নাগরিক তার জায়গায় যার জায়গায় সে তার অধিকার পেয়ে যাবে। এমন একটি সাম্যের বাংলাদেশ আমরা চাই। সেই বাংলাদেশকে কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্ভব, কোন মানুষের রচিত বিধানে সম্ভব নয়। সমস্ত মানুষের যিনি স্রষ্টা তিনি এই বিধান দিয়েছেন, কল্যাণের বিধান। সেই বিধানের দিকে আমরা মানবতাকে ডাকছি, আসো আমরা পরস্পরকে আপনজন মনে করে এই দেশে চলি, ভালোবাসি মানুষকে, সম্মান করি মানুষকে। কারো পজিশন দেখে, সামাজিক পজিশন অথবা অর্থবিত্ত কিংবা বিদ্যা শিক্ষা দেখে কাউকে আমরা সম্মান করব না। আমরা সম্মান করব তিনি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, এই জন্য তাকে সম্মান করব। আমাদের সমাজে কেউ গুরুত্বপূর্ণ নয়। আমাদের পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা যারা আছে তারাও খুবই গুরুত্বপূর্ণ। তারা পরিচ্ছন্নতার কাজ বন্ধ করে দেখেন সমাজের চাকা চলে কিনা। অতএব তারাও বিয়ে, কিন্তু সমাজ তাদেরকে সেই মর্যাদা দেয় না, তাদেরকে আড়াল চোখে দেখে। এটা জঘন্য অপরাধ। আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন? তার গায়ের ঘাম তো আপনার জন্য আতরের সমান। তাকে আপনার সম্মান করতে হবে। সে চুরি করে না, বাটপারি করে না, ডাকাতি করে না, সমাজ বিরোধী কাজ করে না। সে তার রক্ত পানি করে এই সমাজের চাকা চালু রাখে, আর আপনি তাকে ঘৃণা করবেন। আপনাকে সমস্ত মানুষের ঘৃণা করা উচিত। এদেরকে সম্মান দেখানো উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও। আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেব না, তাহলে আমরা আল্লাহর নবীর উম্মত হব কিভাবে? এই জন্য জাত পাতের ঊর্ধ্বে উঠে, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। সেই মানুষের ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে আমরা লড়াই শুরু করেছি। মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই, যে সমাজে কোনো চাঁদাবাজের কোনো অস্তিত্ব থাকবে না, যে সমাজে কোনো ঘুষখোরের অস্তিত্ব থাকবে না, দুর্নীতিবাজের দখলদারের অস্তিত্ব থাকবে না, যে সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবে, যে সমাজে যুবকরা কাজ পাবে, যুবতীরা কাজ পাবে, যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায়। এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য, বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে। সেই সমাজ আমরা গড়তে চাই। এমন একটি সমাজ আপনারাও কি চান? শিওর আপনারা চান? একেবারেই শিওর। তাহলে আপনাদেরকে আরো তৈরি থাকতে হবে বৃহত্তর কুরবানির জন্য, ত্যাগের জন্য। আপনারা তৈরি থাকতে পারবেন? আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাআল্লাহ। মানুষের মুক্তির সেই লড়াই, মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ, একটি জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আমরা আপনাদের কাছে কয়েকটা জিনিস চাইব। প্রথম জিনিস হচ্ছে, আমরা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, মানবতার পথে থাকি, আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদেরকে সমর্থন করবেন, ন্যায়সঙ্গত কাজে আমাদের পাশে থাকবেন, ন্যায়সঙ্গত কাজে আপনাদের বুকে আমাদেরকে একটু জায়গা দেবেন। আপনারা পারবেন? আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ এই এলাকার মর্যাদা বাড়িয়ে দিন, এই এলাকার উপর আল্লাহ রহমত নাযিল করুন, এই এলাকার উপর আল্লাহ শান্তির ফয়সালা দান করুন। প্রিয় বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আগামীর একটি সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিন। আর সেই বাংলাদেশের কারিগর হিসেবে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন।